আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই তো আসলে আইএলটিএস এর রিডিং নিয়ে প্রবলেম ফেস করেন। তো আসলে আইএলটিএস এর রিডিং কিভাবে পড়তে হয় সেটা কি আপনারা আসলে জানেন? এবং আইএলটিএস এর রিডিং খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে স্কিলটাকে ডেভেলপ করতে হয় সেটা কি সবাই জানেন? আসলে আপনারা কি জানেন কিভাবে পড়তে হয়, কিভাবে আইএলটিএসটার রিডিংটাকে খুবই অল্প সময়ের মধ্যে রিডিং এর স্কিলটাকে ডেভেলপ করা যায়? সেইটার জন্যই আপনাকে যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি এবং স্কিল ডেভেলপমেন্ট টিপস। তো আজকের এই ক্লাসটা শুধুমাত্র তাদের জন্যই যারা আইএলটিএস খুব ভালো স্কোর করতে চাচ্ছে এবং রিডিং এর প্রবলেমের জন্য যারা স্কোর ডেভেলপ করতে পারতেছে না, অথবা আইএলটিএস রিডিং এর স্কিলটাকে খুবই অল্প সময়ের মধ্যে খুবই ভালো একটা জায়গায় যারা নিতে চাচ্ছে, শুধুমাত্র তারাই আজকের ক্লাসটা করবেন। এবং ক্লাসটা সলভ করার পরে আপনারা সবাই কিন্তু আসলে কমেন্ট করে জানাবেন যে ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা, যে এভাবে বাসায় প্র্যাকটিস করে দেখতে হবে যে না আমার স্কিলটা আমি ডেভেলপ করতে পারতেছি কিনা। ওকে, তাহলে আজকে আমরা চলে যাব আইএলটিএস এর সব থেকে কঠিন একটা আইটেম। সেই আইটেমটা হচ্ছে আমরা সবাই জানি, সেটা হচ্ছে আইএলটিএস এর ক্ষেত্রে রিডিং এর মধ্যে সব থেকে কঠিন এমসিকিউ। তো আজকে আমরা এমসিকিউ দেখবো। তো এমসিকিউ করার ক্ষেত্রে আমি আপনাদের সবাইকে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা যদি সচরাচর প্যাসেজ পড়ে যেই নিয়মে সচরাচর সবাই করে, প্রথমে কি করে প্যাসেজটাকে পুরোটা রিড করে দেন তারপরে পড়ে, এইভাবে পড়লে আসলে 1 ঘন্টা সময়ের মধ্যে কখনোই পারবেন না, কখনো স্কিল ডেভেলপ করতে পারবেন না, টাইম ম্যানেজমেন্ট করতে পারবেন না। তো আপনাকে এমসিকিউ সলভের জন্য সঠিক স্ট্র্যাটেজি শিখতে হবে। আপনি ভালো ব্যান্ড করতে চাইলে আপনার যে স্ট্র্যাটেজিতে আপনি ভালো ব্যান্ড করতে পারবেন সেটাকে আপনাকে শিখতে হবে। সেটা যদি না শিখতে পারেন তাহলে আপনার কোনো লাভ নাই ভাই, একেবারে লাভ নাই। তো ঠিক আছে, আমাদের বিভিন্ন কোচিং সেন্টার থেকে শুরু করে অনেক কিছু আছে যেগুলো গতানুগতিক ভাবে আমাদের যে নর্মাল যে নিয়মগুলো সেটা শেখায়। আমি আজকে শিখাবো এমন একটা জিনিস যেটা আপনারা কখনোই কেউই এটা করেননি। তো আজকে আমি রিডিং এমসিকিউ সলভের টোটাল 8টা টিপস আছে, সেই 8টা টিপস এর মধ্যে 4টা টিপস নিয়ে চলে আসছি আজকে আপনাদেরকে। তো আমি 4টা টিপস এর মধ্যে 1 নম্বর যে টিপসটা দিব সেটা হচ্ছে প্রথম 2 লাইন বা শেষ 2 লাইন ভালো করে পড়তে হবে। মনে রাখবেন উত্তরটা রিডিং এমসিকিউর ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে যেই প্যারাগ্রাফের মধ্যে আমার উত্তরটা থাকবে, সেই প্যারাগ্রাফের আমার প্রথম 2 লাইন এবং শেষ 2 লাইনটা হচ্ছে আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এইটার মধ্যে আমার মেইন আইডিয়া গুলো প্রেজেন্ট থাকে। তো এই মেইন আইডিয়াটা কোন জায়গায় প্রেজেন্ট থাকে সেটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনার প্রেডিকশন ক্ষমতা বাড়াবে। মনে রাখবেন কিছু কন্ট্রাস্ট ওয়ার্ড আছে বা কন্ট্রাডিক্ট ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলোর কোনো ধরনের ভাইব বা সেন্সকে চেঞ্জ করার ক্ষমতা আছে। যেরকম হাউএভার, বাট। যেরকম আপনাকে বলা হইলো বাটের আগে একটা সেন্টেন্স আছে, যেই সেন্টেন্সে এক ধরনের কথা বললো, বাটের পরে কিন্তু অন্য ধরনের কথা বলে। তো এই যে কথাটাকে চেঞ্জ করে দেওয়ার যে ক্ষমতাটা, সেটা বাট বা হাউএভারের আছে। তো আমি সেই জন্য বলবো বাট, হাউএভার বা নেভারদিলেস এগুলো যদি থাকে তাহলে এই ধরনের সেন্টেন্স গুলা খুব সুন্দর করে পড়তে হবে, কারণ এই সকল সেন্টেন্সে উত্তর থাকার সম্ভাবনা সর্বাধিক থাকে, কারণ এদের মধ্যে মেইন সেন্স বা মেইন আইডিয়াটা কিন্তু প্রেজেন্ট থাকে। তো রিডিং এমসিকিউ এ খুবই 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 ইম্পর্টেন্ট জিনিস, একেবারে জাস্ট ওয়ার্ড বাই ওয়ার্ড মিলাইলে উত্তর শেষ। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এবার আসি মেইন খেলাটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ডই উত্তর ভাই হবে, মাথায় রাখবেন রিডিং এমসিকিউ কখনোই কিন্তু কিওয়ার্ড হুবহু যদি মিলে যায় সেটা উত্তর হওয়ার চান্সেসটা অনেকটাই কম থাকে, কিন্তু যদি কিওয়ার্ডের সিনোনিম হুবহু মিলে 100-তে 100 সেটা উত্তর। তো আপনারা জাস্ট একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করে আপনার রিডিং এমসিকিউ মিলাইতে পারবেন। আমি আরো বাকি টিপস গুলো যদি আলোচনা করতাম তাহলে আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিও গুলাতে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট একটা ওয়ার্ড মিলে কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যে 5টা কোয়েশ্চেন এর রিডিং এমসিকিউ, যদি 5টা কোয়েশ্চেন থাকে 5 মিনিটের মধ্যে কিভাবে শেষ করা যায় জাস্ট এ কিওয়ার্ড ম্যাচিং টেকনিক দিয়ে। তো কিওয়ার্ড ম্যাচিং টেকনিক যারা যারা শিখতে চাচ্ছে তারা নিচে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ভিডিও ইনশাল্লাহ ম্যাচিং এন্ড আমরা প্যাসেজ 2 বা প্যাসেজ 3 খুবই অল্প সময়ের মধ্যে করার জন্য কিওয়ার্ড ম্যাচিং টেকনিক, যেটা সব থেকে বেশি কার্যকরী। এবার আসে হচ্ছে অপশন কাটতে হবে। এই এমসিকিউর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অপশন কাটা। অপশন কাটাটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে যে কয়েকটা ট্রিক্স বলছি, এই 4টা হচ্ছে মাদার ট্রিক্স। মনে রাখবেন এই 4টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং এরপর আরো কিছু টিপস আছে যে টিপস গুলো গুরুত্বপূর্ণ, বাট এই 4টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, আমরা এখন সলভ করা শুরু করব। আমি 4টা টিপস বলেছি, সবাই মাথায় রাখবেন। 4টা টিপস একবার করে সবাই মনে মনে বলেন, মনে মনে বলেন। ক্লাসের মধ্যে ভাই পড়া হয়ে যাওয়ার কথা, ভাই সোহান ভাইয়ের ক্লাস করতেছেন, যদি ক্লাসের মধ্যে পড়ানো হয় তাহলে হবে না। ঠিক আছে, এবার আসি। আমরা এখানে যে জিনিসটা করবো সেটা হচ্ছে আমরা প্রথম কাজকে আমার অ্যান্সার করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার প্যারাগ্রাফ সিলেকশন করতে হবে। এটা হচ্ছে কত নাম্বার প্যারাগ্রাফ? বি নাম্বার প্যারাগ্রাফ। তো আমার এখানে বলছে হট ফ্রেন্ড ইজ দ্য রাইট হ্যান্ড মেক হ্যাভ উড দ্য স্টিঙ্কার ইন প্যারাগ্রাফ বি। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে প্যারাগ্রাফ বিটা দরকার। ভাই এখানে কি না কি করছে এগুলো আমার দরকার নাই, কারণ
কারণ আমি এখানে 4টা টিপস অ্যাপ্লাই করব। প্যাসেজ পড়ার নিয়ম আমি জানি, কোয়েশ্চেন্স পড়ার নিয়মও জানি, অপশনস এলিমিনেশন করার নিয়মও জানি, সবই জানি। তো আমি এখন সলভে চলে যাব। তো আমি এখন চলে যাব হচ্ছে প্যারাগ্রাফ বি। আমি প্যারাগ্রাফ বি কখনোই আগে পড়বো না, আগে আমি অপশনস গুলা থেকে এই কাজটা করব, যেটা ছিল আমার হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। দেখেন আমি যে টিপসটা আমার যেটা ছিল, সেই টিপসের মধ্যে যদি এখন দেখেন এই যে কিওয়ার্ডের সিনোনিম উত্তর হবে, তাহলে কিওয়ার্ড সিলেকশনটা করতে হবে। এই দুটো তোমার প্যাসেজের, এই দুটো তোমার প্যাসেজের ক্ষেত্রে কাজে লাগবে। বাট হাউএভার প্রথম 2 লাইন শেষ 2 লাইন, বাট এই দুই যেটা আছে অপশন কাটা, এটা তো আমার সলিউশনের ক্ষেত্রে আমি করব। কিন্তু এই কিওয়ার্ডটা আমার প্রথমে আগে দাগাই নিতে হবে, কারণ কিওয়ার্ডটা যদি আমি না দাগাইতে পারি তাহলে অ্যান্সার পাবো না। তো সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে, অপশনস গুলো একবার পরে পরে কিওয়ার্ড দাগাই দিতে হবে সবার আগে। স্ট্র্যাটেজিটা একটু ফলো করবেন। আমি কিন্তু আমি কিন্তু রিভার্স মেথডে করি, কখনোই আমি প্যাসেজ পড়ে এসা করি না। আমি কোয়েশ্চেন্স পড়ি, কোয়েশ্চেন্স এর কিওয়ার্ড নিব, দেন সলভ করব একেবারে জাস্ট টু দা পয়েন্ট, এন্ড মাত্র 1 মিনিটের প্রতিটা কোয়েশ্চেন সলভ। ওকে, দেখেন এখানে আমি যেটা করব, শুধুমাত্র কিওয়ার্ড গুলাকে দাগাবো। কিওয়ার্ড কাদেরকে দাগাবো দেখেন হচ্ছে, আমি এখানে দাগাবো হচ্ছে শর্ট লিভড, তার মানে শর্ট কামিং, এখানে একটা শব্দ বলতেছে শর্ট লিভড। তা আচ্ছা, এটাকে আমি দাগাইতে পারি। তো আমরা হচ্ছে প্রথমে আমরা দাগাইলাম হচ্ছে এখানে কি শর্ট লিভড, এই শব্দটাকে আমরা যেমন পাচ্ছি, তো আমরা এখান থেকে শর্ট লিভড দাগাইলাম। আচ্ছা, নট এনাফ ওয়াজ ওয়ার মেড, তার মানে আমরা ভার্বকে দাগাচ্ছি, আর নেগেটিভ ওয়ার্ড গুলো থাকলে সেগুলোকে দাগাবো অ্যাডজেক্টিভ। মানে কিওয়ার্ড গুলোতে আপনি যেগুলো দাগাবেন অ্যাডজেক্টিভ দাগানোর চেষ্টা করবেন, ভার্ব দাগানোর চেষ্টা করবেন, কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে সেগুলো দেখানোর চেষ্টা করবেন। আচ্ছা, এখানে বলছে হাউ টু সেল, একটা শব্দ হচ্ছে হাউ টু সেল, মেইন মেইন অংশটুকু দাগানোর চেষ্টা করুন। পিপল ফাউন্ড দেম। এখানে বলছে হাউ টু ডাইভ, এখানে হচ্ছে হাউ টু ডাইভ আর হাউ টু সেল। তার মানে মেইনলি আমার এখানে খুঁজতে হবে হাউ টু সেল আর হাউ টু ডাইভ। তার মানে ডাইভ আর সেল নিয়ে কোনো কথা আছে কিনা, শর্ট লিভড নিয়ে কোনো কথা আছে কিনা, নট এনাফ নিয়ে কোনো কথা আছে কিনা, নট এনাফ এন্ড মেড। তো এই 4টা জিনিস আমাকে এখন খুঁজতে হবে। এই 4টার কোনো সিনোনিম পাইলেই ভাই উত্তর শেষ, পানির মতো উত্তর হয়ে যাবে। তো আমি এখন চলে যাব প্যারাগ্রাফ বিতে। কি আছে দেখি একটু। প্যারাগ্রাফ বিতে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, প্রথমেই আমার একবারে মেইনলি আমাকে দিয়ে দিছে বাট। ও মাই গড, প্রথমেই বাট দিয়ে দিছে। গুড, আমি একটু পড়ি দেখি কি আছে। দ্য গ্লোরি ডেজ অফ স্টিমকোর ওয়ার ফিউ। গ্লোরি ডেজ, গ্লোরি ডেজ, গ্লোরি ডেজ অফ স্টিমকোর আর ফিউ। তার মানে ক্লিয়ারলি বুঝাই যাচ্ছে প্রথম লাইনের সাথে, দেখেন তো কোনোটা মিলে নাকি। দ্য সাকসেস, গ্লোরি ডে, দ্য সাকসেস অ্যান্ড হচ্ছে শর্ট লিভড, ওয়ার ফিউ ইজ শর্ট লিভড। তাহলে অ্যান্সার হচ্ছে এ। দেখেন জাস্ট টু দ্য পয়েন্ট করছি, অ্যান্সার বের করে ফেলছি। ভাই এটা ক্যামব্রিজ বই, ক্যামব্রিজ 18। ক্যামব্রিজের মধ্যে সবচেয়ে কঠিন বুকের মধ্যে আমি কিন্তু সলভ করতেছি ক্যামব্রিজ 18। তো আমি সেই জন্য আপনাদেরকে বলতেছি ভাই, আইএলস পড়াটা শিখতে হবে, রিডিং পড়া শিখতে হবে। অ্যান্সার সব আপনার দেওয়া আছে, চোখের সামনে সব অ্যান্সার দেওয়া আছে। শুধুমাত্র অ্যান্সারটাকে খুঁজে বের করতে হবে ভাই, অ্যান্সার খুঁজে বের করতে হবে। দেখেন আমার এখানে আমি প্রথম লাইনে পেয়ে গেছে, হ্যাঁ যদি আমি না পাইতাম তখন আমার কিন্তু বাকি সকল টিপস কাজে লাগাইতে হতো, এলিমিনেশন ট্রিক্স কাজে লাগাইতে হতো। দেন আমি কিন্তু এটা কিওয়ার্ড সিলেকশন বা কিওয়ার্ড সিনোনিম ট্রিক্স কাজে লাগিয়ে অ্যান্সার করে ফেলছি। যদি আমি আমি ইলিমিনেশন ট্রিক্স, আমার যদি এ নাম্বার উত্তর না হতো তখন আমাকে ইলিমিনেশন ট্রিক্স মানে ইউজ করতে হতো। যেরকম আমার এ নাম্বারটাই আমার মিলতেছে না, কিওয়ার্ড মেলে না, দ্যাটস ইট, আমি কিওয়ার্ড ট্রিক্স এন্ড ইলিমিনেশন ট্রিক্স এই দুইটা ট্রিক্স একসাথে করে লাগাইলে ভাই এমসিকিউ পানি, একেবারে পানি। আর আমার স্ট্র্যাটেজি ইউজ করেন ভাই, খালি কিওয়ার্ডের সিনোনিম এবং কিওয়ার্ডের আমি টোটাল 1300টা প্যারাফ্রেজ ওয়ার্ড আপনাদের দিব, যেখানে রিপিটেড ওয়ার্ড আপনাদের আছে। 1300টা ওয়ার্ড যদি আপনারা ক্লিয়ারলি পড়তে পারেন, রিডিং এর পুরো যত ক্যামব্রিজ আছে না, যা আছে পৃথিবীতে সব পরে পানি হয়ে যাবে। জাস্ট মাত্র 1300 ওয়ার্ড রিডিং প্যারাফ্রেজ। ওকে, যাই হোক। তো যারা যারা এই ট্রিক্স এন্ড ট্রিক্স শিখতে চাচ্ছেন এবং স্কিল খুব দ্রুত সময়ের মধ্যে ডেভেলপ করতে যাচ্ছেন, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না, সোহান ভাইয়ের সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন। ওকে, এবার আসে হচ্ছে 22 নাম্বার। এখানে বলছে হোয়েন ফিল্ডিং দেয়ার ফার্স্ট স্টিঙ্কার দ্য ডাবল ফেদার্স। তাহলে এখানে হচ্ছে একটা কথা বলছে যে হচ্ছে কখন, এই কখন মানে আমরা যেখানে বলতেছি হোয়েন, হোয়েন এর দুইটা ব্যবহার আছে, একটা হচ্ছে যখন, একটা কখন। হোয়েন যখন ফার্স্টে আসে তখন হচ্ছে কখন, আর হোয়েন যখন মাঝে থাকে তখন হচ্ছে যখন। মানে মনে রাখবেন, এই কথাটা মনে রাখবেন, একটা টিপস বলে দিলাম ছোট। হোয়েন বিল্ডিং দেওয়ার, তো আমরা এখানে কিন্তু কোনো হোয়েন বলতে যে সময়ই বসবে তা না, এখানে কিন্তু যে কোনো কিছু ঘটনা, যেখানে একটা ঘটনা বুঝাইতেছে। তার মানে অপশন গুলা কিন্তু সময় না, অপশন গুলা কিন্তু একটা ঘটনার অপশন। যাই হোক, কত আমাদের দেখার বিষয় না। তো এখন আমরা দেখলাম হচ্ছে কি আসলো, ফার্স্ট টিম কোড দ্য ডাবল ব্রাদার্স। এখানে হচ্ছে ডাবল, এখানে আমরা এখানে নিলাম ডাবল। আচ্ছা, ব্রাদার্স আর হচ্ছে ফার্স্ট স্টিম কোড, ফার্স্ট যেমন বলছে ফার্স্ট ডাবল ব্রাদার, হোয়েন টোয়েন বাদ। এই দুটো হচ্ছে আমার, কারণ কি এখানে প্যারাগ্রাফ বি দেওয়া ছিল, বাট এখানে কোনো প্যারাগ্রাফ দেওয়া নাই, তাই আমরা কি ওয়ার্ড নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে আমরা সিলেকশন করব, যেটা প্যারাগ্রাফ সি তে আছে নাকি ডি তে আছে।
তো আমরা একটু দেখি এটা কোন প্যারাগ্রাফে আছে, আগে সিলেকশনটা করে নিই। এই দেখেন অলরেডি বয়েস এখানে সিতে দেখতে পাচ্ছি। ফার্স্ট কই, এই তো ফার্স্ট স্ট্রিম কভার পেয়ে গেছি। আহ এই তো ডবল অ্যান্ড হিজ ব্রাদার, এই তো অলরেডি পেয়ে গেছি ট্রিপল। তার মানে বোঝা যাইতেছে এটার উত্তর হচ্ছে কি, কোন জায়গায় আছে, সিতে আছে। তাহলে সিতে উত্তর আছে, তার মানে আমরা পড়া শুরু করবো হচ্ছে এখান থেকে। এখানে যেমন আমরা প্রশ্নের কিওয়ার্ড পাইছি, তাহলে পড়া শুরু করবো হচ্ছে এখান থেকে। এখান থেকে মিনিমাম 2-3 লাইন পড়বো। ওকে, তো এখন আমি দেখবো হচ্ছে এখান থেকে, অথবা আমি এখান থেকে 2 লাইন পড়বো আর হচ্ছে লাস্টের 2 লাইন পড়বো, এরকম পড়লে আমার জন্য সব থেকে বেস্ট হবে। ওকে, আমি পড়ার আগে আমি যাবো অপশনসে, কারণ আমার অপশনসটাকে জানতে হবে। অপশনস থেকে আমি কিওয়ার্ড দেখাবো। এখানে বলছে কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস দেমসেলফ, তার মানে এখানে কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস আমার এখানে দরকার। কনস্ট্রাক্টেড তো কনস্ট্রাক্টেডই, অল দ্য পার্টস। আচ্ছা, এবার আসি মেড রিটেন নোটস, তার মানে এখানে হচ্ছে রিটেন নোটস ইস স্টেজ, তার যে স্টেজ গুলো আছে প্রতিটা, সেই স্টেজ কনস্ট্রাকশনের যে স্টেজ আছে, সব স্টেজের হচ্ছে কি আছে, রিটেন নোটস, এটা আমার হচ্ছে দরকার। এটা মেড করেছিল কে, এটা। তার মানে এখানে রিটেন নোটস, আর এখানে হচ্ছে অল দ্য পার্টস। তারপর হচ্ছে several atoms needed, তাহলে needed several atoms to achieve a competitive models, তার মানে competitive models এর হচ্ছে কি several atoms, তার মানে several atoms টা দরকার আমার। এখানে হচ্ছে sort the advice of experienced people in the current state, তার মানে হচ্ছে এদেরা হচ্ছে খুঁজছে কি, খুঁজছে এক্সপিরিয়েন্স যে হচ্ছে অ্যাডভান্স, মানে অ্যাডভাইস নিয়েছিল এক্সপিরিয়েন্স যে পিপল আছে কার ইন্ডাস্ট্রি তাদের থেকে। তার মানে আমার এখানে খুঁজতে হবে হচ্ছে এক্সপিরিয়েন্স পিপল এর অ্যাডভাইস নিছে কিনা। তার মানে চারটা অপশনস থেকে হচ্ছে কি অল দ্য ফোর্স, রিটেন নোটস, সেভারাল অ্যাটেম্পটস এন্ড অ্যাডভাইস অফ এক্সপিরিয়েন্স পিপল। তো এই চারটা জিনিস আমার এখন খুঁজতে হবে, আমি আমি কোনো জায়গায় পাই কিনা। দেখি এখানে কি আছে। আমরা চলে যাবো হচ্ছে এইখানে, দেখি এখানে 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 কি আছে একটু দেখি। আচ্ছা, এখানে বলছে comprise parts taken from a wrecked, এখানে একটা শব্দ আছে wrecked, it is a damage, damage always think wrecked damage, একটা সিনোনিম পেয়ে গেছি। একটা এইরকম যদি কোনো জায়গায় অকওয়ার্ড টাইপের কোনো ওয়ার্ড আপনি পান, যে ওয়ার্ড গুলো একটু ডিফারেন্ট আপনার কাছে, তাহলে আপনার সাথে সাথে ওয়ার্ডটার আপনার ডিকশনারি থেকে সার্চ করে শিখে নেবেন যে এটার অর্থটা আসলে কি। কারণ এই টাইপের ওয়ার্ড গুলা থাকা মানেই হচ্ছে এটা সিনোনিমে টাচ করে দেওয়া, একটা সিনোনিম আপনাকে বুঝাই দেওয়া। এই টিক্স গুলো বুঝতে হবে, ক্যামব্রিজ টিক্স গুলো বুঝতে হবে, এইখানে খেলাটা দিয়ে দিছে। তো এখানে দিয়ে দিছে এটা হচ্ছে ড্যামেজ লিস্টিং কোর বাট রিকনফিগার্ড টু ড্রাইভ ইঞ্জিন অফ দেয়ার ওন ডিজাইন। তার মানে এখানে বুঝাই যেতেছে যে তার ফার্স্ট আর্লি প্রথমে যেটা ছিল সেটা ড্যামেজ হয়ে গেছিল বা কোনো সমস্যা টমস্যা ছিল, দেন হচ্ছে তারপরে এটা ফার্দার সেটাকে ডেভেলপ করে এবার এরকম টাইপের কিছু। রান ওয়েল, এই দেখেন এখানেও কিন্তু ক্লিয়ারলি বুঝে, যদি আপনি ওয়ার্ডটা নাও বুঝেন তারপরেও আপনি যদিও ইট ডন্ট রান ওয়েল was going to be the second, এই দেখেন সেকেন্ড এন্ড থার্ড প্রোটোটাইপস। তার মানে আগের যেটা ছিল সেটা থেকে পরে অন্য আপনারা সেকেন্ড এবং থার্ড প্রোটোটাইপস তারা আসলে বানায়। তার মানে ক্লিয়ারলি বুঝাই যেতেছে আগে হয়তো বা তারা অতটা ভালো কিছু প্রোভাইড, বা আগেরটার মধ্যে কিছু ধরনের ধরেন প্রবলেম ছিল, পরে সেই প্রবলেম গুলোকে তারা মিনিমাইজ করে দেন এটা থেকে তারা হচ্ছে বা মিটিগেট করে তারা হচ্ছে সেকেন্ড এবং থার্ড ভার্সন যেটা আছে বা এটা ফটোটাইপস তৈরি করেছে, যেটা হচ্ছে ফলোইং দ্য ইয়ার্স, সময় সাপেক্ষে এটা করেছে, এবং এইটা হচ্ছে হয়তো বা আরেকটা আপডেটেড, যাই হোক। তো এখন এইটুকু আমি যেটা বুঝলাম, এইখানে যেটা আছে এইটুকু থেকে আমি একটা জিনিস বুঝলাম যে তাদের আগে এবং আগে প্রবলেম ছিল, পরে বেটার কিছু পেয়েছে। দেখি এইটার সাথে কিছু মিলে কিনা। দেখি এখানে রিটেন নোটস নিয়ে কোনো কথাবার্তা নেই, অল দ্য পার্টস কনস্ট্রাক্টেড অল দ্য পার্টস নিয়ে কোনো কথাবার্তা নাই। সেভারাল অ্যাটমস, হ্যাঁ অনেকগুলো অ্যাটমস নিয়ে আছে টু অ্যাচিভ এ কম্পিটিটিভ মডেল, তার মানে হ্যাঁ কোনো একটা ভালো মডেলের জন্য তার কিছু অ্যাটমস নিতে পারে। হ্যাঁ ইয়েস, সেভারাল অ্যাটমস এর সাথে কিন্তু মিলতে পারে, কারণ আগেরটা প্রবলেম ছিল, পরে তারা ভালো কিছু করেছে, তার মানে নিচ্ছে অ্যাটমস নিছে বলেই ভালো কিছু করেছে। তার মানে এখানে ক্লিয়ারলি এইটা সি নাম্বারের সাথে কিন্তু মিল পাচ্ছি আমরা, সি নাম্বারটার সাথে মিল পাচ্ছি। জাস্ট ওয়ান লাইন পরে কিন্তু আমি আন্দাজ করতে পারছি ইলিমিনেশন টেকনিক ইউজ করে। দেখেন আমার এটার সাথে মেলে না কোনোভাবে, কারণ এটা আগে প্রবলেম ছিল পরে বেটার কিছু পাইছে, এটার সাথে মেলে না। রিটেন নোটস নিয়ে কোনো কথাই বলে নাই ভাই এখানে, তারপরে এটাও মিলে না। তারপরে সেভারাল অ্যাটেম্পস, ইয়েস সেভারাল অ্যাটেম্পস এর সাথে যাচ্ছে হুবহু, কারণ কিছু অ্যাটেম্পস নিয়েছে, আগে প্রবলেম ছিল পরে এটা সলভ করেছে। তো ইট ইজ এ সেভারাল অ্যাটেম্পস অ্যান্ড অ্যাটেম্পস ইজ ওয়ান কাইন্ড অফ, আগের প্রবলেমটা ছিল ড্যামেজ হচ্ছিল, তার মানে এর সাথে কাছাকাছি যাচ্ছে। তার মানে আমি কি করলাম, এলিমিনেশন টেকনিক ইউজ করে আমি এক লাইন পরে কিন্তু উত্তর বের করে ফেলতেছে, আর আমার দরকার নাই। তো আপনারা যদি এই জিনিসটা করতে চান, খুবই দ্রুত সময়ের মধ্যে অ্যান্সার বের করতে চান, তাহলেও পারবেন। আরো যদি চান যে আরো 2 লাইন পড়বেন, তাহলে আরো ক্লিয়ারলি অ্যান্সার বের করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে,
আমরা এবার যাবো হচ্ছে 23 নাম্বারটা। এখানে বলছে ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি টোল ব্রাদার্স। এখানে হচ্ছে মডেল সি অ্যান্ড মডেল সি, কোথায় আছে মডেল সি আমাদের বুঝতে হবে। দেখেন এখানে কিন্তু প্যারাগ্রাফ বলে নাই, তো ওরা দিয়ে দিচ্ছে এই দেখেন এখানে মডেল বি, মডেল বি, মডেল বি, আমাদের দরকার মডেল সি। এই তো মডেল সি আমরা পেয়ে গেছি। তো মডেল সি, এখানেও মডেল বি, তার মানে মডেল সি নিয়ে কথাবার্তা বলতে হবে আমাদের, খুব বেশি পরিমাণে মডেল সি নিয়ে যে কথাবার্তা বলবে। তো যাই হোক, তো আমরা এখানে দেখলাম মডেল বি, এটা হচ্ছে মডেল সি। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটু পড়বো যে এইখানে যেমন সি নাম্বার প্যারাগ্রাফে বলছে মডেল সি নিয়ে কথাবার্তা বলছে। তো আমরা এখন এখান থেকে একটু পড়া স্টার্ট করবো যে আসলে মডেল সি তে কি আছে না আছে একটু পড়বো। তো এখানে আমরা প্রথমে আসি অপশনস গুলা, এ বি সি ডি, চারটা অপশনস এর মধ্যে আছে মুভ থ্রু। এখানে বলছে প্রোডাকশন টু ডিফারেন্ট সিটি, তার মানে হচ্ছে প্রোডাকশনটা মুভ করে হচ্ছে বিভিন্ন আছে ডিফারেন্ট, আচ্ছা ডিফারেন্ট সিটিতে, অন্য সিটিতে মুভ করতেছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি হচ্ছে রেস ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। আচ্ছা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল, ফাইন্যান্সিয়াল ক্যাপিটালটা আমাদের খুঁজতে হবে যে এখানে কোনো আর্থিক ইকোনমিক কোনো কন্ডিশনস বা এরকম কোনো টাকা পয়সার কোনো হিসাব টিসাব আছে কিনা। এবার প্যারাফ্রেজিং ওয়ার্ড হচ্ছে এখানে কি বিভিন্ন সিটির হিসাব আছে কিনা সেটা আমরা খুঁজবো, বা মুহূর্তের কোনো হিসাব আছে কিনা সেটা খুঁজবো। তারপর হচ্ছে কি বিভিন্ন টাকা পয়সার হিসাব আছে কিনা বা এগুলা খুঁজবো। তারপর হচ্ছে এমপ্লয়েড অ্যাডিশনাল ওয়ার্কার, তার মানে হচ্ছে এমপ্লয়েড হচ্ছে অ্যাডিশনাল ওয়ার্কার, এই অ্যাডিশনাল ওয়ার্কার টাইপের কোন ওয়ার্ড আছে কিনা, কোনো সিনোনিম আছে কিনা সেটা খুঁজবো। আচ্ছা have taught their earlier design, তো earlier design নিয়ে কোন কথাবার্তা বলতেছে কিনা এগুলো have taught to the earlier design, তো এইগুলো আমরা খুঁজবো। এখন আমরা চলে যাচ্ছি প্যাসেজের মধ্যে কি আছে একটু দেখি। তো একটা জিনিস কিন্তু অলরেডি চোখে পড়তেছে লাস্ট লাইনে, দেখেন এই যে ডিপোজিট, একেবারে স্পষ্ট ভাবে কিন্তু টাকা পয়সার কথা একবার স্পষ্ট করে, হ্যাড রিসিপ্ট এত ডিপোজিট, টাকা পয়সার কথা একবার স্পষ্ট করে এখানে বলে দিচ্ছে। তো এখানে টাকা পয়সার কথা একেবারে স্পষ্ট করে কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা আহ, তো এইখানে আমরা যদি লাস্ট লাইনটা দেখি তাহলেও আমরা ক্লিয়ারলি দেখেন, আমার এখানে আর কিছু করার কিন্তু দরকার নাই। আমি কিন্তু লাস্ট লাইনটা যদি পড়ি তাহলে একবার স্পষ্ট করে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে টাকা পয়সার ব্যাপারটা কিন্তু আছে। তো আপনারা এটা দেখার সাথে সাথে কিন্তু উত্তরটা করে বলতে পারবেন, কারণ এখানে প্যারাফ্রেজিং ওয়ার্ড ফাইন্যান্সিয়াল রিভার্স, তো ফাইন্যান্সিয়াল ক্যাপিটালস এই ব্যাপারটা কিন্তু এখানে হুবহু প্রেজেন্ট আছে। আরেকটা জিনিস যদি একটু দেখি আমরা, তো আমরা যদি এইখানে পাইছি যেরকম হচ্ছে মডেল সি নিয়ে কথাবার্তা বলতেছে, আর এটা হচ্ছে আমাদের ডিতে আছে পুরোটা, একটু আমরা দেখি। এখানে মডেল সি আমরা যদি দেখি এখানে কি আছে ইন অর্ডার, আমাদের সব প্রশ্নটা ছিল হচ্ছে কি আছে দেখেন, এখানে প্রশ্নটা ছিল হচ্ছে ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি, ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি, প্রডিউস দ্য মডেল সি। এইখানে দেখেন এই জিনিসটা হু প্রেজেন্ট আছে, এই দেখেন ইন অর্ডার টু সিক ইনভেস্টমেন্ট, দেখছেন ব্যাপারটা, সিক ইনভেস্টমেন্টস আমরা বলি যে সিকিং, সিক, সিকিং মানে আমি যখন প্রত্যাশা করতেছি অনেক বেশি পরিমাণে ইনভেস্ট করার জন্য, আমি অনেক বেশি আগ্রহী, তো এটা সিকিং ইনভেস্টমেন্ট বা সিক ইনভেস্টমেন্ট ইন অটোমোবাইল ডিজাইন ইন অর্ডার, হুবহু প্যারাফ্রেজিং ওয়ার্ড এখানে ক্লিয়ারলি দিয়ে দিছে। আর লাস্টেও টাকা পয়সার কথা একেবারে স্পষ্ট করে দিয়ে দিছে, দেখছেন একেবারে সেই যে স্ট্রাকচারটা কিন্তু একবার হুবহু মিল আছে। দেখেন ইন অর্ডার টু প্রডিউস দ্য মডেল সি, তাহলে এটা হচ্ছে কি রেইজ ফাইন্যান্সিয়াল ক্যাপিটালস, তাহলে উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। তো আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো আপনারা কি করবেন, জাস্ট অনেক সময় দেখা যাবে যে আপনি যেখানে উত্তরটা আছে এই জায়গাগুলো পড়তে হবে। দেখেন প্রথম অংশটুকু আর লাস্ট অংশটুকু হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আর যদি বারটার থেকে যায় তাহলে তো এগুলোই প্রথম দিকে এবং লাস্টের দিকে থাকলে তো ধুমায়া পড়বেন এটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনি যখন এমসিকিউটা করার স্টার্ট করবেন তখন আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনাকে কিওয়ার্ড গুলোর সাথে মিলাইতে হবে। দেখেন কিওয়ার্ড গুলোর সাথে যেরকম ডিফারেন্ট সিটি, এই যে বিভিন্ন সিটিতে মুভ করেছিল, এরকম বিভিন্ন সিটি নিয়ে কিন্তু এখানে এখান থেকে ওখানে মুভ করছিল, এখান থেকে ওখানে মুভ করছিল ইন অর্ডার টু প্রডিউসের জন্য, এইটা নিয়ে কিন্তু নাই কথা। তো এই জন্য আপনাদের এই এলিমিনেশন টেকনিকটা ইউজ করতে হবে এবং হচ্ছে এই কিওয়ার্ড সিলেকশনটা ইউজ করতে হবে। দুইটা টেকনিক যদি ইউজ করতে পারেন ভাই, আপনার রিডিং এর এমসিকিউ না, রিডিং এর এমসিকিউ ম্যাচিং থেকে শুরু করে সবকিছুতে আপনি বস হয়ে যাবেন। রিডিং এর প্যাসেজ টু প্যাসেজ ট্রি করার জন্য ভাই এই দুইটা টেকনিক হচ্ছে সব থেকে যুগান্তকারী। তার সাথে আছে রিভার্স মেথডটা আছে, সেটা হচ্ছে কি আগে কোয়েশ্চেন্স পড়বেন এবং কিওয়ার্ড সিলেকশন মেথড। তো এইগুলাই ভাই হচ্ছে রিডিং এর জন্য বস, এগুলো বস লেভেলের জিনিস ভাই। আপনারা যদি